প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর পোস্টার সামাজিক মাধ্যমে পোস্ট করার প্রতিবাদে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মালদায় পথে নামল বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার মালদার হবিবপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পর শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে তার গ্রেপ্তারের দাবি করলেন যুব মোর্চার নেতৃত্ব। এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে হবিবপুর বিজেপি কার্যালয় থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব মোর্চার উত্তর মালদা সভাপতি তথা জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়। তার নেতৃত্বে যুব মোর্চার কর্মীরা মিছিল করে প্রথমে হবিবপুর থানার সামনে এসে জোরদার বিক্ষোভ প্রদর্শন করে। শ্রীলেখা মিত্রের কুশপুতুল দাহ করে তার বিরুদ্ধে সোচ্চার হন। পরে পোস্টার বিতর্ক কাণ্ডে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। আজকে আমরা মালদা জেলার হবিবপুর থানাতে আমরা আজকে একটা অভিযোগ জমা দিলাম যে কলকাতাতে ধর্মতলাতে চলচ্চিত্র জগতের নায়িকা শ্রীলেখা মিত্র যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যেভাবে কুরুচিকর ছবি উনি দেখিয়ে বেরিয়েছেন কলকাতার রাজপথে, এটার প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আমরা আজকে ওনার বিরুদ্ধে কমপ্লেন জমা করলাম হবিবপুর থানাতে। কোথা থেকে শুরু করলেন, কোথায়? আমরা হবিবপুর যে পার্টি অফিস রয়েছে, পার্টি অফিস থেকে হবিবপুর থানাতে এসে আমরা বিক্ষোভ কর্মসূচি করলাম, ওনার কুশপুতুল দাহ করলাম। উনি একজন নারী হয়ে তিনি নারীর সম্মানটুকু রাখেনি। আমরা নারী মানে জানি, নারী মানে হচ্ছে মা দুর্গা, নারী মানে হচ্ছে মা লক্ষ্মী, মা সরস্বতী, কিন্তু উনি নারী হয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অপমান করেছে। যে নরেন্দ্র মোদীজি যে খ্যাতিনামা গোটা বিশ্বে ছড়িয়ে আছে, উনারকে উনি অপমান করেছে। ওনার ছবি, কুরুচিকর ছবি উনি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। উনি বিভিন্ন প্রিন্ট মিডিয়া ওনার দেওয়া ছবির পরিপ্রেক্ষিতে সেগুলো ভাইরাল হয়েছে। আমরা মনে হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবমূর্তি নষ্ট হয়েছে ওনার এই বিকৃত মস্তিষ্কের জন্য। তার বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ জমা করলাম। জোড়া অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালতীপুরে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। মালদার রতুয়া থানার ঘটনা। জানা গেছে, রতুয়া থানার রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, রতুয়া বিডিও অফিসের সামনে তাদের 90 শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে। তার মধ্যে 60 শতক জমি দখল করেছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ 8 জন। শকুন্তলা ঘোষের ছেলে অভিযোগ করে বলেন, রতুয়ার রুকুন্দিপুরে তাদের একটি মন্দির রয়েছে। রতুয়া বিডিও অফিসের কাছে সেই মন্দিরের দেবোত্তর সম্পত্তি রয়েছে। 2015 সালে তাদের সেই জমিটি দখল হয়ে যায়। এর আগেও বারবার তিনি অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। সেই সময় তৃণমূলের সরকার ছিল। রহিম বক্সি তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। সেই কারণে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদেরকে মাঝে মধ্যেই হুমকি দেওয়া হতো। সরকার পরিবর্তনের পর তার মা থানায় অভিযোগ জানিয়েছেন। তারা তাদের মন্দিরের এই দেবোত্তর সম্পত্তি ফেরত চান, আইন অনুযায়ী ব্যবস্থা চান। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। 15 সাল থেকে শুরু হয়েছে এবং 15 সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। জানতাম, প্রচুর অভিযোগ করেছি। আমার কাছে মোটামুটি অভিযোগ, রতুয়া থানার অভিযোগ আমার কাছে 10টা হবে, কোনো কাজ হয়নি। বিশ্বাস করছি যে আমাদের সম্পত্তি উদ্ধার হবে, আমাদের ভরসা আছে। সরকারের উপরে ভরসা আছে, আইনের উপরে ভরসা আছে। এবং একটা আমাদের যে মার্কেট নিয়ে একটা সমস্যা চলছে, উনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে কন্টিনিউ। না, 2 নম্বর প্রতিপক্ষ থেকে 5 নম্বর প্রতিপক্ষ, তারা এখনও বর্তমানে কন্টিনিউ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যাচ্ছে। এই সরকার পরিবর্তন হওয়ার পরে এত সাহস পাই কী করে, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমি পুলিশকে জানিয়েছি ব্যাপারটা। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি,
সবার তো নাম নাই, আমরা 9 জনের নাম আমরা জমা করেছি। পাশাপাশি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে। সরকারি জমি দখলের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে মালতীপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সর্বানন্দ পাণ্ডের অভিযোগ, যে জায়গাটিতে আব্দুর রহিম বক্সি তার এনজিও ও স্কুল করেছে সেটি সেচ দপ্তরের জায়গা। প্রয়াত গনি খান চৌধুরী যখন রাজ্যের সেচ মন্ত্রী ছিলেন সেই আমলে ওইখানে সেচ দপ্তর একটি ইন্সপেকশন বাংলো করে। সেই বাংলোর জমি রহিম বক্সি তার এনজিও সংস্থার মাধ্যমে লিজ নেয়, কিন্তু সেটি আর রিনিউ করেনি। এরপর অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ কার্য চালিয়েছেন, এখনও সেই জমি দখল করে রয়েছেন। এই বিষয়ে তিনি একাধিকবার অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর ফের থানায় অভিযোগ করেছেন। অভিযোগটা করেছি যে সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি, যে আজকে তার স্কুল, নার্সারি স্কুল চালু হয়েছে, সেটা জমি থেকে সরকারি জায়গাটাকে উদ্ধার করা। এবং সরকারি জমি উদ্ধারের জন্য আমি যখন তৃণমূলের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তখন তদানীন্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, সাবিনা ইয়াসমিন, সবার কাছে গেছি, সবাইকে অভিযোগ জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেননি। এবং এই গভর্নমেন্ট আসার পর আমি আবার শুভেন্দু অধিকারী এবং আমাদের সেচ দপ্তরের যিনি এখানে মন্ত্রী আছেন জুয়েল মুর্মু, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এবং এসপিকে করার পরেও দেখছি কোনো অ্যাকশান হচ্ছে না। তখন এই লাস্ট গত 24 তারিখে গিয়ে রতুয়া থানাতে আমি অভিযোগ দায়ের করেছি। এবং অভিযোগ দায়ের করার পরেই আমি শুনেছি যে এফআইআর হয়েছে। তিনি আইসি আমাকে বললেন এফআইআর হবে। তো আমরা এই চাই যে এই যে জমি যেভাবে জালিয়াতি করে রহিম বক্সি দখল করেছেন, নার্সারি স্কুল খুলেছেন, আপনারা দেখবেন ওখানে বিশাল কনস্ট্রাকশান চলছে, একটা বেআইনিভাবে সরকারি জমিতে কনস্ট্রাকশন চলছে। সেই জমি থেকে যাতে তাকে জমিটা উদ্ধার করা যায় এবং যারা এই জালিয়াতি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা আইসি কাছে অভিযোগপত্র দায়ের করেছি। ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। আমরা তো বিগত দিনে জানতাম বিষয়টা এবং এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনের কাছে গেছি, আমরা থানায়ও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছিলাম, ডিএম সাহেবকেও জানিয়েছি, কিন্তু তখন তৃণমূলের সরকার, আপনি জানেন, এরা গরিব মানুষ সহ এরকম দেবত্ব সম্পত্তি, অনেক সরকারি সম্পত্তি, কয়েকদিন আগে আপনি দেখলেন কুমারগঞ্জে আমরা দেখলাম সেখানকার তৃণমূলের নেতা মোহাম্মদ প্রাইমারি স্কুলের জায়গা দখল করে রেখেছে। যখন বিএলআরও দপ্তরের মানুষরা আসছে তখন তাদের উপরে হামলা করছে এই ধরনের। তো রহিম বক্সি বাবু ভেবেছিলেন কি তৃণমূল সারা জীবনে থাকবে, উনি ওনার রংবাজি মস্তানি ওই যে জেলা সভাপতির টাইমে করে গেছেন সেগুলো চলবে? তো এগুলো চলবে না। এটা মানবিক সরকার, জনগণের সরকার। এবার উনি কিন্তু পুরো ঠেলাটা বুঝবেন, কেমন ঠেলা, ঠেলার নাম বাবাজি, এবং ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এবার প্রমাণিত হবে। তো রহিম বক্সি বাবু এবার বুঝতে পারবেন কত ধানে কত চাল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। সর্বানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে, সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি, সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি।
আমি 2011 সালে পরে সে জমিতে আমি কোনোদিনই যাইনি। বর্তমান যে জমির মালিক নিজেকে দাবি করছে, সে জমিতে ঘোর করেছে, তালা মেরে রেখেছে, ব্যবহার করছে, আমি সেখানে নাইনি, অথচ আমার বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি বুঝতেই পারছি না। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম, আমি লিজের টাকা দিয়েছিলাম, তারপরে গভর্নমেন্টকে জানিয়েছিলাম, গভর্নমেন্ট উত্তর দেয়নি, জমির মালিক জবরদস্তি করতে লাগলো, আমি ছেড়ে ওখান থেকে সরে গেছি। স্বর্ণদা পাণ্ডের এই অভিযোগটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এখন আমাকে স্বর্ণদা পাণ্ডে যেহেতু আমার সাথে কাল আরএসপি করতো, আমি আরএসপিটা ছেড়ে দিয়েছিলাম ওর সাথে, পরিকল্পিতভাবে সেটা হয়তো আমাকে আক্রমণ করে একটা চেষ্টা করছে সুযোগ বুঝে নিয়ে। আর দ্বিতীয় যে মামলাটা কথা বলা হচ্ছে যে দেবত্ব সম্পত্তির, আমি সে সম্পত্তি জবরদস্তি দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এই সম্পত্তির রেকর্ড মূলে এখানে যাদের যাদের নামে এফআইআর আছে তার জন্য নামে, তার সকলের কাছে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তিনি কি মূল্যে বিক্রি করেছেন রেকর্ড থেকে সবাই কিনেছে, বাড়ি করেছে, কেউ জনের 2 তলা 3 তলা বাড়ি আছে, আবার একজন বাড়ি করে সেখানে আইসিডিএস অফিস সরকারি অফিসের ভাড়াও দিয়ে দিচ্ছেন, সেখানে ভাড়াও চলছে। ফলে সেই ক্ষেত্রে এরা কেন মামলাটা করেছে আমি ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। আমি কিছু বুঝতে পারছি না কি উদ্দেশ্যে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি জানি না। এই বিষয়ে রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু জানিয়েছেন, তাদের সরকার সরকারি জমি দখলের মতো ঘটনা বরদাস্ত করবে না। জিরো টলারেন্স নীতি নিয়ে এই সরকার চলছে, তাই সরকারি জমি দখল হয়ে থাকলে তা উদ্ধার করবে। আপনারা জানেন যে আমাদের সরকার যে জিরো টলারেন্সের যে কথাটা বলা হয়, আর সেটাকে নিয়ে কিন্তু আমরা বারবার কিন্তু কাজ করার জন্য আমাদের যে মানুষের কাছে বার্তা পাঠানো হচ্ছে। এই রকম প্রভাবশালী যিনি তৃণমূলের নেতা ছিলেন, আপনারা দেখেছেন যে মানুষের কাছে যেভাবে অহংকার দিতেন, মানে কার কার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবেন, অনেক রকম ভাষণ তারা শুনেছেন। এলাকার মানুষজন, সারা রাজ্যের মানুষজন, মালদার মানুষজন তারা দেখেছেন। কিন্তু এক সময় যিনি আরএসপি করতেন, আরএসপি বিধায়ক যখন ছিল, আর সেখানে তারা জানে যে সেখানে আরএসপির সময় কীভাবে চুরি করেছে, আর আরএসপির নেতা তার উপরে তিনি কিন্তু ক্লেম করছেন যে প্রভাবশালী নেতা হলেন তৃণমূলের দাপটে নেতা জেলা সভাপতি। আর জেলা সভাপতি হওয়ার পর যেভাবে তিনি সরকারি সম্পত্তি ইরিগেশনের দপ্তরের তিনি নাকি দখল করে রেখেছেন, এই জায়গাটা আমার কাছে কমপ্লেন এসেছে। তিনি টার্স বানিয়ে তিনি নিজের নামে দলিল করে কিন্তু জায়গাটা নিয়ে স্কুল করেছেন। আমি ডিএমের সাথে মিটিং করেছি, প্রশাসনিকভাবে আমি মিটিং করেছি। এখন আমাদের যে ইরিগেশন দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, সেক্রেটারিকে জানিয়েছি, চিফ সেক্রেটারিকে জানিয়েছি, ইঞ্জিনিয়ারকে, সবাইকে আমি জানিয়েছি যে আমাদের ফাইলগুলো কোথায় গেল, যে ইরিগেশন দপ্তরের যে এই ফাইলটা কোথায় গেল, সেই দলিলটা খুঁজে বের করে নিয়ে আমরা সরকারের পথে কাজ করব, সেখানে আমাদের রেকর্ড করব। রেকর্ড করা নেওয়ার পর যে আমাদের সরকারের হাতে আমরা যে আমাদের সম্পত্তি আমাদের হাতে নিয়ে আসতে হবে। যত বড় মস্তানি হোক না কেন, সরকারি সম্পত্তি যদি কেউ একর করে থাকে, দখল করে থাকে, সেটা সরকারিভাবে সরকারি কাজ করবে। মালদাতে যত সরকারি জমি সে যদি কেউ দখল করে থাকে, সেই জমিটাও কিন্তু আমরা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, পুলিশের অভিযোগ হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখুন, আমাদের জন্য প্রোফাইল অত ইম্পর্টেন্ট নেই, আমাদের জন্য আইনকে বজায় রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে। যে কোনো প্রোফাইল হয়, যদি অসামাজিক গতিবিধি করবে বা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হবে, যদি কমপ্লেন আসবে, আমরা ওটা কমপ্লেন রিসিভ করব, তদন্ত করব, তারপরে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা নিই। স্যার কি কমপ্লেন এসছে স্যার রতুয়া পিএসে? ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে বা নিজের কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, কিছু জায়গায় স্কুল বানাচ্ছেন বা কিছু কবজা করে রেখেছেন, এইরকম এলিগেশন এসেছে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করব, তারপরে যাবে।